কটা খাবে? একটাই না, আরো খাবে? আরো খাবো। দুর্ভাগ্যবশত আমি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান খেলা দেখতে যেতে পারলাম না। তো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাবা হাল বাইছে পাহাড়টিলা দিয়ে। এখানে কিছুদিন আগে ট্রাক্টর দিয়ে হাল বেয়েছিল বাবা, এখন পাহাড়টিলা দিয়ে হাল বাইছে। তাহলে পুরোপুরি চাষ হয়ে যাবে, ঘাসটা মরে যাবে। আর এখানে লাগাবে বেগুনের চারা এখানে লাগাবে। তো এখন যদি লাগায় তো পরবর্তীতে আর কি ভালো দাম পাওয়া যাবে। দেখো আমাদের কত বড় বড় ছাগলের খাসি, একটা দুটা আর যে এটা একটা, তিনটা ছাগলের খাসি। আর যে এটাও আছে, এটা দিয়ে চারটা, এটা দিয়ে পাঁচটা। ও ভাই দেখো আমাদের কতগুলো ছাগলের খাসি। পাটি উঠিয়ে দেখি একটা বিচ্ছু আছে। ও বাবা, আমাকে তো ভয় লেগে গেল। আমাদের বেগুনের চারা মিনিমাম 3 দিন হয়ে গেল নিয়ে আসা হয়েছে, তো আজকে লাগাবে বিকাল থেকে বেগুনের চারাগুলা। আর এখন গাইস, এখন আমরা যাচ্ছি কলেজে। তেজের পরীক্ষা আছে, পরীক্ষা নেই, যে এর পরীক্ষা আছে। তো চলো কলেজে আসছি গো। আচ্ছা এই বাইকটা নিয়ে যাবো, আমার বাইকটা। এখন তো আমরা কলেজে পৌঁছে গেলাম দুজনেই। সে তো পরীক্ষা হলে ঢুকে গেল পরীক্ষা দিতে, আর আমি তো এখানেই বসে আছি। আর আমিও কিন্তু পাকুয়া কলেজেই পড়েছিলাম। তো একটু ক্যান্টিনের দিকে রওনা হয়ে গেলাম, কিছু যদি খাবার পাওয়া যায়। কারণ আগে ক্যান্টিনে প্রচুর সময় কাটাতাম, শুধু এখানেই বসে থাকতাম আর আড্ডা দিতাম। তো যাই হোক, ফাইনালি বিস্কুট নিয়ে নিলাম। আমাদের পাকুয়া কলেজে ক্যান্টিনটা হয়েছে এই যে এরকম। আমি রাস্তার মধ্যে এইভাবে বসে আছি, ওয়েট করছি ওর জন্য। 2 ঘন্টা পরীক্ষা হবে। A few moments later. পরীক্ষা তো সবার কমপ্লিট হয়ে গেল, কিন্তু আমি মুন্নিকে দেখতে পাচ্ছি না। কোথায় যে গেল খুঁজে পাচ্ছি না। তো দেখা যাক কখনোই আসে। কেমন পরীক্ষা হলো? কেমন পরীক্ষা? কমপ্লিট। এত সুন্দর পড়েছে। হলো তো, বসেছিলাম এখানেই, বসছিলাম, গেছিলাম একটু। পাকুয়া ডিগ্রি কলেজ থেকে আমরা এখন বেরিয়ে গেলাম বাইক নিয়ে। এখন চলে যাব বাড়ি, কিছু খাওয়া দাওয়া করবো। তো আজকে ছিল ওর ইতিহাস পরীক্ষা, তো এখন আমরা তাহলে ঢুকবো সিংড়া মলে। কটা খাবে? একটাই না, আরো খাবে? আরো খাবো। আমি একটাই খাবো। আবার অর্ডার দিয়ে দিলাম সিংড়া ঘুগনি। এগুলো আমার, এই দুটো, আর এর সাথে ঘুগনি খাচ্ছি। প্রচুর গরম। দুটো আইসক্রিম অর্ডার করে নিলাম, দুজনে চলে আসলাম। অজয় ওখানে বসে আছে, কিভাবে বসে আছে। ওর পায়ে কালকে কেটে গেছিল না, তো ওটাই দেখছি, কারণ ব্যথা করছে একটু একটু। আর আমি তো এখন বাড়িতে একাই ক্রিকেট খেলা দেখছি। দুর্ভাগ্যবশত আমি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান খেলা দেখতে যেতে পারলাম না। আমি বসে বসে দেখছি, একদম ইন্ডিয়া জিতে গেল। আর এখন বাজে গাইস রাত 11:30। আমাদের গ্রামের ছেলেগুলো, এমনকি আশেপাশের ছেলেগুলো খুব এনজয় করছে ওখানে। সবাই একসঙ্গে ক্রিকেট খেলা দেখছে, কিন্তু আমি দুর্ভাগ্যবশত আমি ওখানে যেতে পারলাম না। আমি বাড়িতে একাই বসে বসে খেলা দেখছি। তো যাই হোক, ইন্ডিয়া তো উইনার হয়ে গেল। তো সো গাইস, এই ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। টাটা, বাই বাই, গুড নাইট।